আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা তৈরি করে দেখাবো। আজকের পিঠাটা কিছু টিপস সহ একদম পারফেক্ট ভাবে বাসায় তৈরি করে দেখাচ্ছি, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠা তৈরি করার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইয়ের মধ্যে 3 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। গরুর দুধটা দিয়ে দিলাম, দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গরুর দুধটা বলক চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা অল্প অল্প করে দিব আর স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। একসাথে যদি গুঁড়া দুধটা দিয়ে দিই তাহলে কি হবে, এটা গুটি গুটি হয়ে যাবে। আমি অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে মিশিয়ে নিব। সম্পূর্ণ গুঁড়া দুধটাই কিন্তু আমি কয়েকটা ধাপে দিয়ে দিলাম আর এই স্প্যাচুলাটা দিয়ে এভাবেই নেড়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে এই গরুর 3 কাপ দুধকে আমি জাল করে 2 কাপ করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নেড়ে আমি এই গরুর দুধটাকে কমিয়ে নিয়েছি। এখন চুলা থেকে গরুর দুধটাকে নামিয়ে নিব। গরুর দুধটাকে বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। পিঠার জন্য যদি দুধটাকে এভাবে একটু ঘন করে নেন তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়। আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম আর হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এই গুড়টাকে মিশিয়ে নিব। গরম দুধের মধ্যে যদি গুড় দেওয়া হয় তাহলে কিন্তু গুড়টা তাড়াতাড়ি গলে যায়। এখানে আমি আরো 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ গ্রেট করা খেজুরের গুড় দিয়ে দিলাম। এখন এই গুড়টাকে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটিয়ে দুধের সাথে মিশিয়ে নিব। গরুর দুধের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এই যে দেখুন গুড়টা কিন্তু গলে গিয়েছে। এখন এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। আমি 1 কাপ করে চালের গুঁড়াটা মিশাবো, তাহলে কিন্তু বুঝতে পারবো যে এখানে চালের গুঁড়ার পরিমাণ কতটুকু লাগবে। আর আমি কিন্তু এটা প্যাকেটের চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়াটা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। আরো 1 কাপ পরিমাণ এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিব। হ্যান্ড উইচটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটাকে আমি মিশিয়ে নিলাম আর এই যে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন আছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। যদি চালের গুঁড়া দিয়ে আমরা এই পিঠাটা তৈরি করি তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, মানে করকরা হয়ে যাবে। ময়দাটা দিলে কি হবে, পিঠাটা কিন্তু সফট হবে। ময়দা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া। এখন সবকিছু আমি এই হ্যান্ড উইচটা দিয়ে ফেটিয়ে নিব। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিব। ফেটিয়ে নিলে কি হবে, তাড়াতাড়ি কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবো। আর কেউ যদি এই হ্যান্ড বিটার দিয়ে ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। পিঠার ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিলাম। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুচি। এই পিঠার মধ্যে অবশ্যই কিন্তু নারকেলটা দিতে হবে, আর নারকেল কুচিটা দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিলে কিন্তু একটু শাহি শাহি একটা ফ্লেভার আসে। ঘি আর নারকেল কুচিটা ব্যাটারের সাথে আমি ভালো করে মিশিয়ে নিব। 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ খেজুর গুড় কিন্তু আমি পিঠার জন্য নিয়েছি। ঘি নারকেল সবকিছু আমি আবারও এই উইচটা দিয়ে মিশিয়ে নিলাম আর এই যে পিঠার জন্য কিন্তু ব্যাটারটা রেডি। পিঠাটা বেক করার জন্য আমি এখানে একটা চুলার মধ্যে কেক মোল্ড বসিয়ে দিলাম আর এই মোল্ডের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। মোল্ডটাকে যদি ঘি দিয়ে এভাবে গরম করে নেওয়া হয় আর পিঠা যদি এই মোল্ডের মধ্যে তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠার কালারটা সুন্দর আসে। এই গরম মোল্ডের মধ্যেই ব্যাটারটা এখন দিয়ে দিব। এখন এই মোল্ডটাকে আমি একটা ফয়েলের সাহায্যে মুড়িয়ে নিচ্ছি। পিঠাটা বেক করার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর এই হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। পিঠার মোল্ডটাকে এখন স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটা আমি একটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। চুলাটা আমি ধরিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে 1 ঘন্টার জন্য এটাকে বেক করতে রেখে দিব। তাহলে 1 ঘন্টা পর দেখাই। 1 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিব আর দেখবো পিঠাটার কি অবস্থা। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর উপরে যে ফয়েলটা দিয়েছিলাম সেটাকে আমি উঠিয়ে নিব। পিঠাটা হয়েছে কিনা একটা কাঠি দিয়ে দেখব। পিঠাটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে, এই যে দেখুন কাঠিটা কিন্তু ক্লিন বের হয়ে এসেছে। পিঠার মোল্ডটাকে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। পিঠাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এই যে দেখুন এখন এই মোল্ড থেকে পিঠাটাকে আমি আনমোল্ড করে নিব। আর এই যে দেখুন পিঠাটা আমাদের, এখন এই পিঠাটাকে আমি পিস করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে পিঠাটাকে আমি এভাবে কেটে নিব। আর এই যে পিঠাটাকে আমি আমার পছন্দ মতো এটাকে কেটে নিব। দেখলেন তো, খুব সহজভাবেই কিন্তু বাসায় পারফেক্ট বিবিখানা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।